রোপা আমন ধান কাটাই ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। চাষ হয়েছে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে। চাষিরা বলছেন এবার ধানের বেশ ভালো ফলন হয়েছে, তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হওয়ার কথা জানায় তারা। কৃষি বিভাগ বলছে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। মোহাম্মদ রফিকুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। প্রতি বিঘা জমিতে 18 থেকে 24 মন ধান উৎপাদন হয়েছে। 4 দিন থেকে ধান মারছি, প্রায় বিঘা 10 মতো ধান মারা হয়েছে। জেনে ধানের ফলন প্রায় এভারেজে আপনার 22 মন। ধান 18 মন, 20 মন, 22 মন এরকম যাচ্ছে। সাহারের অবস্থায় 1300-1400, তাহলে কেমন করে আমরা এই জমি জমা করব? ধান নাইলে হয়ে যায় 20 মন 22 মন, তো 20 মনে তো কাম হয়ে যায় না। মাঠ হাবি দিয়ে তো কিছু থাকে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে কৃষকদের দাবি, সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে আশানুরূপ লাভ হচ্ছে না তাদের। যেভাবে সারের দামটা বাড়তি করছে ডিলাররা, এটা আমি মনে করি, আমি কয় বস্তা সার তুলেছি, তারপরে দেখা যায় বিএস এর সাথে যোগাযোগ করছি, বিএস সহযোগিতা করে কয় বস্তা দিয়েছে, কিন্তু আমাদের যে পরিমাণ সারের প্রয়োজন সেটা দিচ্ছে না। প্রচুর পরিমাণে পোকার আক্রমণ, আমাদের বিষ খরচ অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। আমরা সময় মতন সার, সেচ, বিদ্যুতের সহায়তা এগুলো ছিল। এর পাশাপাশি আমরা যে কাজটি করেছি, যে মাঠ পর্যায়ে আধুনিক জাতগুলো সম্প্রসারণ ঘটেছে, যার ফলে সবগুলো মিলে কৃষক ভাইরা একটা খুব ভালো উৎপাদন করেছেন। এবছর জেলায় 53,950 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও 54,415 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।